আমেরিকার এখন কাজ হচ্ছে যে কোনোভাবে ইরানের মনোবল দুর্বল করা। সেই জন্য তারা যে নতুন ধর্মীয় নেতার নাম ঘোষণা করেছে, মোস্তফা খামেনি, প্রথম হচ্ছে তার কাছে গ্রহণযোগ্য না। সর্বশেষ যেই কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি জীবিত তবে গুরুতর আহত, তার মানে যে কোনো সময় সে মারা যাবে। তাই যদি হয়, তাও তো যদি সঠিক ধরে নিই, সে আহত অবস্থায় কালকে কিন্তু কঠিন বাণী দিছে, বলছে যে মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন ঘাঁটি রাখা চলবে না, এবং যদি ইরান আক্রান্ত হয় তাহলে সে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালাতেই থাকবে, হরমুজ প্রণালী বন্ধ থাকবে। তো গুরুতর আহত অবস্থায় একজন নেতা এইভাবে ভাষণ দিতে পারে বা বিবৃতি দিতে পারে, এটাও তো একটা আজব ঘটনা বা তাজ্জব ব্যাপার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার ধারণা ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি জীবিত আছেন, তবে তিনি গুরুতর আহত। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর প্রথম দিনই মোস্তফার বাবা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। গত রোববার ইরানের বিশেষজ্ঞ পরিষদ মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। এরপর থেকে ইরানিরা তাকে আর প্রকাশ্যে দেখেননি। গত বৃহস্পতিবার এক টেলিভিশন উপস্থাপক তার দেওয়া প্রথম বক্তব্যটি পড়ে শোনান। এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মোস্তফাকে রণাঙ্গনে আহত হিসেবে বর্ণনা করেছিল। গত বুধবার এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান নতুন সর্বোচ্চ নেতা সামান্য আঘাত পেয়েছেন, তবে তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। ফক্স নিউজের দ্য ব্রায়ান কিলমিড শোতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার মনে হয় তিনি সম্ভবত জীবিত আছেন। আমার ধারণা তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে কোনো না কোনোভাবে সম্ভবত বেঁচে আছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ফক্স নিউজ প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ করে। মোস্তফা খামেনি তার প্রথম বক্তব্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ রাখার অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার আহ্বান জানান। অন্যথায় সেসব ঘাঁটিতে ইরান হামলা চালাবে বলে হুঁশিয়ারি দেন। গত 28শে ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। জবাবে ইসরায়েল এবং যেসব উপসাগরীয় দেশে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। যুদ্ধ 2 সপ্তাহ গড়ানোর সঙ্গে সঙ্গে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং বিশ্ব আর্থিক ব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের নেতারা লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। লড়াই চলবে যতক্ষণ না পর্যন্ত ট্রাম্প তার অহংকার কমিয়ে না আনবেন, দম্ভ না কমাবেন, এই যুদ্ধ চলতে থাকবে। চীন এবং রাশিয়া মধ্যস্থতার একটা ভূমিকা নিলেও বা এই যুদ্ধের বিরোধিতা করলেও খুব বেশি কাজে দেবে বলে মনে হয় না, কারণ রাশিয়া নিজেই যুদ্ধের মধ্যে আছে, ইউক্রেন নিয়ে সে ব্যতিব্যস্ত। চীন কৌশলী একটা অবস্থান, তার বাণিজ্যিক স্বার্থ আগে। তো সব মিলায় এটা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে গেছে। এখন একই সঙ্গে যেমন সামরিক শক্তির লড়াই চলছে, তেমনি একটা মনস্তাত্ত্বিক লড়াই চলছে। মনস্তাত্ত্বিকভাবে যদি ইরান উজ্জীবিত থাকে, তাহলে ইরান যদি লড়াই চালায় যেতে থাকে, তাহলে ইরানের তো ক্ষতি যা হয়েছেই, এখন কিন্তু অন্যরাও সেই ক্ষতির মধ্যে পড়বে। সেই ক্ষতিটা কতটুকু সামলাতে পারবে সেটা এখন দেখার বিষয়।